আজকের এই আধুনিক লন্ডনের ব্রিকলেন মানে হলো ট্রেন্ডি ফ্যাশন, হিপস্টারদের আড্ডা আর স্ট্রিট আর্টের এক জমজমাট দুনিয়া। কিন্তু এই চকচকের রূপের পেছনে লুকিয়ে আছে অন্য এক সত্য। আজ আমরা যে রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হেঁটে যাই সেটি কিন্তু একদিনেই তৈরি হয়নি। এর পিছনে রয়েছে আমাদের মুরব্বীদের সংগ্রাম, রক্ত আর টিকে থাকার এক মহাকাব্য। আমি একজন প্রবাসী বাঙালি হিসেবে আজ আপনাদের ঘুরে দেখাবো এই ব্রিকলেন, আমাদের হৃদয়ের বাংলা টাউন। চলুন ইতিহাসের পাতা উল্টানো যাক। বাংলাদেশ থেকে যখন কেউ লন্ডন আসেন তখন ব্রিকলেনে এই বাংলা হরফগুলো আর চেনা দোকানগুলো বুকে এক অদ্ভুত শান্তি দেয়। তবে আমি আসার অনেক আগে, বিশেষ করে 70 আর 80-র দশকে আমাদের মুরব্বীদের জন্য এই রাস্তাগুলো আজকের মতো এত সহজ ছিল না। তারা এখানে মুদির দোকান, কাপড়ের দোকান আর রেস্টুরেন্ট খুলে এক ইঞ্চি করে এই জায়গাটিকে আমাদের করে তুলেছিলেন। এখানে আসার পর এখানকার মানুষের কাছে একটি মজার গল্প খুবই শুনতাম। 90 আর 2000 দশকের দিকে নাকি ব্রিকলেনে এই রাস্তাগুলো ছিল এক একটি যুদ্ধক্ষেত্র। প্রতিটা কারি হাউসের সামনে কর্মচারীরা দাঁড়িয়ে থাকতো। তারা কাস্টমার দেখলেই প্রায় তারা করতো, ভাইজান ভেতরে আসেন, 50% ডিসকাউন্ট, লন্ডনের সেরা চিকেন টিক্কা মশালা পাবেন। পাশের দোকানের চেয়ে বেশি কাস্টমার টানার এই চেনা লড়াইয়ের গল্প যখন শুনি তখন নিজের অজান্তেই মুখে হাসি চলে আসে। প্রবাসী এসেও আমাদের বাংলাদেশে আপন চেনা স্বভাবটা কিন্তু এখনও বদলায়নি। আর এই কারি হাউজের ভিড়ে আমার মতো যারা দেশ ছেড়ে নতুন এই প্রবাস জীবনে এসেছেন তাদের জন্য দেশের স্বাদ পাওয়ার সবথেকে বড় ঠিকানা হলো এই রাজমহল সুইটস। ইউকেতে আসার পর যখন প্রথম এই দোকানে এসে দাঁড়াই, জিলাপি আর রসগোল্লা সেই চেনা সুবাস মুহূর্তের মধ্যে আমাকে হাজারো মাইল দূরে আমার নিজের দেশের বাড়িতে নিয়ে গিয়েছে। এটি শুধু একটি মিষ্টির দোকান নয়, এটি আমাদের মতো নতুন প্রবাসীদের জন্য দেশের মাটির নস্টালজিয়া। নতুন একটি দেশে এসে যখন খুবই একা লাগে তখন রাজমহল সুইটসের এক পিস মিষ্টি মুখে দিলেই মনে হয় আমি আসলে দেশ থেকে খুব বেশি দূরে নই। আর কয়েক প্রজন্ম ধরে ইউকেতে বড় হওয়া বাঙালিদের জন্য এই রাজমহল সুইটস হচ্ছে একটি ইমোশন। কোনো ভালো খবর, রাজমহলের মিষ্টি। নতুন বাচ্চার জন্ম বা আকিকা, রাজমহলের মিষ্টি। এবং রমজান মাসে ইফতারের মুহূর্তে আমাদের দেশের মিষ্টির দোকানগুলোতে যেমন ভিড় লেগে থাকে, সেম এই রাজমহল সুইটসেও হচ্ছে বাঙালিদের একটি ভিড় লেগে থাকে এখানে মিষ্টি দিয়ে ইফতার করার জন্য। কিন্তু নতুন প্রবাসী হিসেবে ব্রিকলেনের যে ইতিহাসটি আমাকে সব থেকে বেশি অবাক করেছে তা জানতে হলে দাঁড়াতে হবে এই বিল্ডিংটার সামনে, ব্রিকলেন জামে মসজিদ। এই দালানটি আসলে সময়ের এক অদ্ভুত রূপান্তরকারী। 1743 সালে এটি নির্মিত হয়েছিল ফরাসি প্রোটেস্ট্যান্ট তাঁতিদের চার্চ হিসেবে। সময়ের ব্যবধানে 1800-এর দশকে এটি মেথডিস্ট চ্যাপেলে পরিণত হয়। আবার 1890-এর দশকে যখন এখানে ইহুদিরা বসতি গড়ে তোলেন তখন এটি হয়ে যায় গ্রেট সিনাগগ। আর সবশেষে 1776 সালে আমাদের বাঙালি মুরব্বীদের হাত ধরে এটি আজকের এই মসজিদের রূপ নেয়। একবার ভাবুন, যে দেয়ালগুলো একসময় ফরাসিতে প্রার্থনা শুনেছে আজ সেখানে প্রতিদিন 5 বার আল্লাহর আজান ধ্বনিত হয়। এই একটা বিল্ডিংয়ে আমাকে শিখিয়েছে যে আমরা যেখানেই যাই না কেন আমাদের সংস্কৃতি আর ধর্মকে আমরা ঠিকই বাঁচিয়ে রাখতে পারি। মসজিদ থেকে একটু এগিয়েই ওল্ড ট্রুম্যান ব্রয়ারির ভেতরে ঢুকলেই মনে হয় যেন আধুনিক এক গ্লোবাল ভিলেজে চলে এসেছি, যার নাম আপমার্কেট ফুড হল। এখানে সারা পৃথিবীর খাবারের এক অদ্ভুত মেলাবন্ধন ঘটেছে। ইথিওপিয়ান ডিশ থেকে শুরু করে জাপানিজ রামেন আর আমাদের বাঙালি চেনা ফুচকা, চটপটি সব এখানে পাশাপাশি সাজানো। আমাদের মুরব্বীরা যখন প্রথম এই দেশে এসেছিলেন তারা হয়তো ভাবতেও পারেনি যে তাদের তৈরি করে এই ব্রিকলেন একদিন সারা পৃথিবীর মানুষের কাছে এত বড় একটা ফুড জংশন হয়ে উঠবে। এখানে এলে বোঝা যায় ঐতিহ্যকে ধরে রেখেও কিভাবে আধুনিকতার সাথে মিশে যাওয়া যায়। আর এই ফুড হল থেকে বের হয়ে আপনি যখন একটু সামনের দিকে আগাবেন তখনই রয়েছে ফ্যাশন প্রেমীদের স্বর্গরাজ্য, যেটাকে বলে ব্রিকলেন ভিনটেজ মার্কেট। আজ এখানে দেশ বিদেশের তরুণ তরুণীরা এসে শত শত পাউন্ড দিয়ে 70 বা 80 দশকের ভিনটেজ লেদার জ্যাকেট কিংবা রেট্রো স্পোর্টস ওয়্যার কিনে নিয়ে যায়। কিন্তু এখানে এসে যখন আমি এই কাপড়ের জারগুলো দেখে তাকাই তখন আমার মনে অন্যরকম অনুভূতি হয়। আমি আসার অনেক আগে 70 বা 80-র দশকে এই ব্রিকলেনেরই কনকনে ঠান্ডা স্যাঁতস্যাঁতে বেসমেন্টগুলোতে আমাদের মুরব্বীরা দিনরাত এক করে দর্জি আর লেদার টেক্সটাইল শ্রমিক হিসেবে কাজ করতেন। তীব্র বর্ণবাদের মুখোমুখি হয়েও তারা সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে আমাদের কমিউনিটির জন্য আজকের এই পথটি তৈরি করে গেছেন। আজ এই ভিনটেজ মার্কেটের যে জৌলস আমরা দেখছি তার শক্ত ভিত্তি কিন্তু আমাদের সেই পূর্বপুরুষদের ঘামের ওপর দাঁড়িয়ে আছে। একজন বাঙালি হিসেবে এখানে দাঁড়িয়ে আমি আমাদের সেই মুরব্বীদের কঠোর পরিশ্রমকে খুবই গভীরভাবে শ্রদ্ধা জানাই। বর্তমানে আমরা ব্রিটেনে মানবাধিকার বা হিউম্যান রাইটসের অনেক কিছুই দেখতে পাই, কিন্তু একটা সময় ছিল যখন আমাদের পূর্বপুরুষদের এই বর্ণবাদের শিকার হতে হয়েছিল এবং অনেক জুলুমের শিকার হতে হয়েছিল, এবং তাদের এই কষ্টের ফলস্বরূপ আমরা আজ বাঙালির এই লন্ডনের বুকে বুক ফুলিয়ে জীবনযাপন করতে পারি। আমি এখন চলে এসেছি ব্রিকলেনের অন্যতম আকর্ষণ গ্রে ইগল স্ট্রিটের গ্রাফিতি দেয়ালগুলোর সামনে। সারা পৃথিবীর বিখ্যাত স্ট্রিট আর্টিস্টরা এখানে এসে এই ইটের দেয়ালগুলোকে ক্যানভাস বানিয়ে ফেলেন। আমার কাছে এই রঙিন দেয়ালগুলো শুধু আর্ট নয়, এগুলো যেন এক একটি না বলা গল্প। ঠিক যেভাবে এই শিল্পীরা দেয়ালের গায়ে রং মেখে নিজেদের কথা প্রকাশ করেছেন, ঠিক সেভাবেই আমাদের অভিবাসী বাঙালিরা এই ব্রিকলেনের প্রতিটা ইটে নিজেদের স্বপ্ন, সংগ্রাম আর সফলতার রং মেখে দিয়ে গেছেন।
এখন আমি যাচ্ছি আমাদের আজকের সর্বশেষ আকর্ষণ এবং আমাদের বাঙালিদের জন্য যেমনি হৃদয় বিদারক তেমনি হচ্ছে গর্বের স্থান, যে স্থানের সাথে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম আর আমাদের বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। আর এই নতুন অধ্যায়ের সূচনা করতে গিয়ে আমাদের পূর্বপুরুষদের জীবন পর্যন্ত দিতে হয়েছে। আর এই আত্মত্যাগের কারণে আজ আমরা নতুন প্রবাসীরা এই লন্ডনের বুকে সগর্বে নিরাপদে ঘুরে বেড়াতে পারছি। আর এই স্থানটির নাম হচ্ছে আলতাফ আলী পার্ক, যেটি হচ্ছে লন্ডনের ব্রিকলেনের পাশেই অবস্থিত। 1978 সালের 4 মে মাত্র 24 বছর বয়সী এক সাধারণ বাঙালি পোশাক শ্রমিক নাম আলতাফ আলী কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বর্ণবাদীদের হিংস্র আক্রমণের শিকার হয়ে এখানেই শহীদ হন। আলতাফ আলীর সেই রক্ত পুরো বাঙালি সমাজকে সেদিন জাগিয়ে তুলেছিল। হাজার হাজার বাঙালি রাস্তায় নেমে এসেছিলেন নিজেদের অধিকার আর নিরাপত্তার দাবিতে। তারা বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা এখানেই থাকবো, এই মাঠে আমাদের। আজ এই পার্কে দাঁড়িয়ে থাকা আমাদের শহীদ মিনার শুধু ভাষা আন্দোলনের প্রতীক নয়, এটি এদেশের মাটিতে আমাদের মুরব্বীদের সংগ্রাম আর বিজয়ের এক জীবন্ত দলিল। ব্রিকলেন হয়তো ধীরে ধীরে আরো আধুনিক হবে, কিন্তু এই আধুনিকতার ভিড়ে বাংলাদেশের ইতিহাস কখনো মুছে যাবে না। আজকের এই সফরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।